প্রথম পার্টে আমি আপনাদের সাথে এতদূর পর্যন্ত শেয়ার করেছিলাম। আজকে এখান থেকে আমি লাস্ট পার্টটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখন আমি কি করব, এই যে এখানে যে ডাবল ক্রোশে আছে এখানে এসে কাজ করব। তার জন্য এই যে এখানে যে কয়েকটা চেন আছে প্রত্যেকটা চেইনের ভেতরে একটা করে স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এই ডাবল ক্রোশে পর্যন্ত আমরা পার করে নিয়ে আসব। তো দেখুন আমি এখানে প্রত্যেকটা চেইনের ভেতরে একটা করে এরকম করে স্লিপ স্টিচ দেব। তো আমি এই জায়গাটা একটুখানি টেনে দিয়েছি যেন খুব দ্রুত হয়ে যায়। তো চেনগুলো একটু টাইট করে নিয়েছিলাম, যার ফলে এখানে হচ্ছে কি হুকটা ঢুকাতে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন দেখুন এই যে ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা এখানে পার করে নিয়ে এসেছি, এরকম হয়েছে। এখান থেকে আমি এখন পরের রাউন্ডটা স্টার্ট করব। তো প্রথমেই এখানে আমি 3টি চেইন করে নিচ্ছি। এই যে 3টি চেইন করে নিলাম, এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার যে ঘরে 3টি চেইন করেছি ঠিক সেই ঘরের ভেতরেই, মানে এই ডাবল ক্রোশের মাথাতেই আমি একটি ডাবল ক্রোশে করলাম। তাহলে দেখুন এখানে 2টি ডাবল ক্রোশে হলো একই ঘরে। এবার পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব এবং তারপরে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশে করব। দেখুন এরকম আমি প্রথম ঘরে 2টি করেছি এবং তারপরে পরপর 2টি ঘরে একটি করে করেছি। তো এখানে আমার 4টি ডাবল ক্রোশে হয়েছে। এবার এখান থেকে চেইন করব একটি চেইন করে এই যে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় করছি একটি ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে। এবার এই যে পরের যে ডাবল ক্রোশে আছে এখানে গিয়ে করব পরপর 2টি ডাবল ক্রোশে। দেখুন এই শেষের ডাবল ক্রোশের মাথায় আমি 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে আমি কি করলাম, প্রথম ঘরে 2টি ডাবল ক্রোশে করলাম এবং তারপরের ঘরগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশে করলাম এবং এই যে শেষের যে ঘর আছে এখানে এসে 2টি ডাবল ক্রোশে করলাম। মানে দুই পাশ থেকে আমি একটি করে ঘর বাড়তি করেছি আর মাঝের ঘরগুলো একই রকম রেখেছি। এবার এখান থেকে চেন করব মোট 5টি। দেখুন আমি এখানে কিন্তু 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে যে আমাদের পাতার যে শেপটা আছে এটা আমরা টোটালি বাদ দিয়ে যাব, এখানে কোনো কাজ করব না। না করে এই যে পরের যে আমাদের ডাবল ক্রোশে আছে, মানে এই যে এই ডাবল ক্রোশে এই জায়গাতে কী করব, প্রথম ডাবল ক্রোশেটার উপরে আমরা পরপর 2টি ডাবল ক্রোশে করব। তো দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, সেম ঘরের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করছি, 2টি ডাবল ক্রোশে হলো। এবার তার পরের যে 2টি ডাবল ক্রোশে আছে এই 2টি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এইরকম। এইবার এখান থেকে চেইন করে নেব একটি চেইন করে পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশিয়া করব, তারপরে ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশিয়া করব। এবার এই শেষের ডাবল ক্রোশিয়ার মাথায় পরপর 2টি ডাবল ক্রোশে করব। দেখুন একই ঘরে 2টি ডাবল ক্রোশে করলাম, এরকম। মানে আমি প্রথম ঘরে এবং শেষের ঘরে একটি করে ডাবল ক্রোশে বাড়তি করেছি। এই প্রথমটা যেভাবে করেছি সেরকম করে কিন্তু আমি এই পাশেরটাও করেছি। তো যেহেতু সাদার উপরে সাদা কাজ করছি, আলোর একটু পার্থক্য হচ্ছে, আমি একটু চেষ্টা করছিলাম ভালো করে দেখিয়ে দিতে। এবার এখান থেকে আবারও 5টি চেন করে নিলাম। 5টি চেন করে যে এই লিফটা বাদ দিব, বাদ দিয়ে যে পরের যে ডাবল ক্রোশে আছে এখানে এসে একইভাবে করব। প্রথম ডাবল ক্রোশের মাথায় 2টি ডাবল ক্রোশিয়া করব। একটি করেছি, দেখুন সেম ঘরে আরেকটি করছি। তাহলে প্রথমটার জায়গায় আমরা কী করলাম, 2টা করলাম। এবার তারপরে পরপর 2টা ঘরে একটি করে করব। এখানে 4টি হলো। চেন নিব একটি চেন নিয়ে এ পাশেও একইভাবে করব। প্রথম 2টা ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে করব। এবার পরের যে ডাবল ক্রোশে আছে এখানে এসে পরপর 2টি করব। একটি করেছি, আরও একটি করে নিলাম, 2টি। দেখুন এই যে এরকম। আবার এখান থেকে চেন করে নেব 5টি, 1 2 3 4 5। 5টি চেন করার পরে একইভাবে এই যে পরের যে ঘর আছে সেখানে এসে করব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এখানে 5টি চেন নিয়েছি। এখন এখানে এসে প্রথম ঘরে 2টি করব, তারপরে ঘরগুলোতে একটি করে করে শেষের ঘরে এসে আবার 2টি করব। মানে এই যে এই 3টা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে এখন এই পুরো রাউন্ডটা আমরা কী করব, কমপ্লিট করব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি এবং এই জায়গাতে এসে আমি জয়েনও করে দিয়েছি। দেখুন 5টি চেন নিয়ে একদম প্রথম যে আমরা 3টি চেন নিয়েছিলাম সেই 3 নম্বর চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। তো এখন আমি এখান থেকে পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তো প্রথমে এখানে 3টি চেইন করে নিচ্ছি। এই 3টা চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে ধরব। এবারে যে পরের যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। আমরা কিন্তু এই রাউন্ডে ঘর বাড়তি করে নিচ্ছি না। দেখুন পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এখন তার পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। একইভাবে তারপরের যে ডাবল ক্রোশিয়া আছে সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশিয়া করব। মানে এখানে আগের রাউন্ডে যে 4টি ডাবল ক্রোশে ছিল এই 4টি ডাবল ক্রোশের উপরে আমরা একটি একটি করে মোট 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি, এরকম হচ্ছে। এখন এখান থেকে চেইন করে নেব 2টি। দেখুন 1 2, 2টি চেইন করার পরে এই যে এখানে এসে আমরা কী করব, এই 4টি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করব। তো প্রথম ঘরে একটি ডাবল ক্রোশে করলাম,
তারপরের যে ঘর বাই স্টিচ আছে সেখানে একটি করলাম। এবার তার পরের স্টিচেও করে নিচ্ছি এবং শেষের যে স্টিচ বা ডাবল ক্রোশে আছে তার মাথাতেও একটু করে মোট 4টি ডাবল ক্রোশে করলাম। দেখুন এরকম হচ্ছে। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি কি করেছি, আগের রাউন্ডে যে 4টি ডাবল ক্রোশে ছিল সেই 4টি ডাবল ক্রোশের মাথায় 4টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি চেন নিয়ে আবারও 4টি ডাবল ক্রোশে করেছি। এবার দেখুন এখান থেকে আমি চেন করে নিচ্ছি 2টি চেন করার পরে এই যে 5টি চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে একটি ডাবল ক্রোশে করব। দেখুন এরকম একটি ডাবল ক্রোশে করলাম। এইবার এখান থেকে চেন করে নেব আবারও 2টি চেন করে এই যে এখানে যে আমাদের প্যাটার্নটা আছে এই 4টি ডাবল ক্রোশের মাথায় 4টি ডাবল ক্রোশে করব। তো দেখুন প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও পরের ডাবল ক্রোশের মাথায় আর একটি ডাবল ক্রোশে করব। মানে এখানে 4টি ডাবল ক্রোশের মাথায় 4টি ডাবল ক্রোশে করব এরকম। তারপরে এখানে চেইন করে নেব 2টি। দেখুন 1 2টি চেইন করে এই যে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের মাথায় 4টি ডাবল ক্রোশে করব। একটি করলাম, 2টি করলাম, 3 নাম্বারটাও করে নিলাম, এবার 4 নাম্বারটাও করে নিচ্ছি। তো পরপর 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। দেখুন প্যাটার্নটা কিন্তু এরকম হচ্ছে। এবারে যে এখানে যেরকম করে করেছি এখানেও একইভাবে করব। তার জন্য প্রথমে 2টি চেইন করে নিচ্ছি। 2টি চেইন করে এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবারও 2টি চেইন নিচ্ছি। 2টি চেইন নিয়ে একইভাবে এখন এই যে এই পাশের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের মাথায় 4টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা কিন্তু আমি এটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করেই কমপ্লিট করতে হবে। একদম নতুন যারা আছেন তাদের জন্য আমি তারপরেও আরও একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পরে এখান থেকে চেন করে নেব 2টি চেন করে এই যে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের মাথায় 4টি ডাবল ক্রোশে করব। তো এখানে 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি, এরকম হচ্ছে। তো আমি একটু আবার প্রথম থেকে দেখিয়ে দিই। দেখুন প্রথমে আমরা 4টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি চেন নিয়ে পরের ঘরে 4টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি চেন নিয়ে একটি ডাবল ক্রোশে করে আবার 2টি চেন নিয়ে এই লিফ প্যাটার্নগুলোতে একইভাবে করেছি। এবং এই 3টি আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি পুরো রাউন্ডটা কিন্তু আমরা একইভাবে করব। দেখুন এখানে 2টি চেন করার পরে পরের যে ঘর আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, তারপরে আবার এখান থেকে 2টি চেন করে নেব। 2টি চেন করে নিয়ে এই তো এইটুকুতে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেবেন। তো আমি অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। দেখুন আমি অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি, তারপরে এখানে এসে আবার জয়েনও করে দিয়েছি। মানে ডাবল ক্রোশে করে 2টি চেন নিয়ে একদম প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের ভেতরে জয়েন করে দিয়েছি। তো এখান থেকে আমি পরের রাউন্ডটা স্টার্ট করব। এবার এই রাউন্ডে আমরা কি করব, ঘরগুলোকে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসব। তার জন্য দেখুন এখানে প্রথমে আমি কি করছি, 2টি চেন করে নিচ্ছি। এই 2টি চেন একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবারে যে পরের যে ঘর আছে সেখানে কি করব, একটি ডাবল ক্রোশে করব। মানে যেহেতু প্রথমে তাই এই 2টি একসাথে কিন্তু আমরা একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। এবার পরের যে 2টি ঘর আছে এই ঘর 2টিতে একটি করে ডাবল ক্রোশে করব। তো এখানে একটু ফসকে গেছে, তো যাই হোক দেখুন এই যে একটি ডাবল ক্রোশে করলাম। এবার তার পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে চেইন করে নেব 2টি চেইন করে এই প্রথম 2টি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে মোট 2টি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে হলো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা প্রথম থেকে ঘরগুলো বাড়তি করেছি, এবার থেকে আমরা কী করব, ঘরগুলো একটু কমিয়ে নিয়ে আসব। এবার দেখুন এই যে এই 2টি যে ডাবল ক্রোশে আছে শেষে 2টি ডাবল ক্রোশে, এই 2টিকে আমি কী করব, ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। দেখুন 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে 2টাকে একসাথে কমপ্লিট করে দিয়ে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম, এরকম হবে। আবার এখান থেকে চেইন করে নেব 1 2 3, 3টি চেইন করে এই যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথায় আমি কি করব, পরপর মোট 2টি ডাবল ক্রোশে করব। তো এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি প্রথমে। এবার এই সেম ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করব, মানে এই একটি ডাবল ক্রোশের উপরে আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরকম। এবার এখান থেকে আবারও চেইন করে নেব 3টি চেইন করে নিয়ে একইভাবে এই যে এখানে আমি কি করব, এখানে যেভাবে করেছি সেমভাবে করব। তো প্রথম 2টি ডাবল ক্রোশে আমি ইনকমপ্লিট করব, মানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। দেখুন এই যে প্রথম ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, আবারও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম। এবার 2টাকে একসাথে কমপ্লিট করে নেব। এই যে হয়ে গেল আমার 2 ডাবল ক্রোশে ক্লাস্টার। এবার পরপর 2টি ডাবল ক্রোশের মাথায় একটি একটি করে মোট 2টি ডাবল ক্রোশে করব।
দেখুন এরকম। এবার এখান থেকে চেইন নেব দুইটি চেইন নিয়ে একইভাবে প্রথম যে দুইটি ডাবল ক্রোশে আছে এই দুইটি ডাবল ক্রোশের মাথায় একটি একটি করে ডাবল ক্রোশে করব। একটি করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে দুইটি ডাবল ক্রোশে করলাম। এবার এই দুইটি ডাবল ক্রোশের উপরে আমি 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তার জন্য দেখুন একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, আরও একটা ইনকমপ্লিট, দুইটাকে একসাথে কমপ্লিট করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। দেখুন এরকম হবে। আবার এখান থেকে চেইন করে নেব 3টি, 1 2 3, 3টি চেইন করে এই যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথায় পরপর 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করলাম। আবার 3টি চেইন করে নেব, 3টি চেইন করে একইভাবে এখানেও আমরা কি করব, এই যে এই দুইটি যেভাবে করেছি সেইভাবেই করব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে এই রাউন্ডটা পুরোটা করতে হবে। তো তারপরে আমি এটুকু আবারও করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পাশে এই যে প্রথমে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুইটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করার পরে দুইটাকে একসাথে কমপ্লিট করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। এইবার তারপরের যে ঘর আছে সেই ঘরে একটি ডাবল ক্রোশে করছি, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে করছি। এবার এখান থেকে চেইন করে নেব 2টি। তারপরে একইভাবে এখন এই পরের 2টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করব। এবার তারপরের যে 2টি ঘর আছে এই 2টি ঘরে ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তারপরে একইভাবে এখান থেকে 3টি চেইন নিয়ে 2টি ডাবল ক্রোশে করব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরের রাউন্ডটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অফলাইনে দেখুন পুরোটাই কমপ্লিট করেছি, এখন জয়েন করব। এই যে এখানে যে আমরা 2 চেইন করেছিলাম এবং একটি ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিলাম। তাহলে দেখুন এরকম হলো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই রাউন্ডটা করার পরে এমন হয়েছে। এখন এখান থেকে পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তো একইভাবে এখানে আমরা ক্লাস্টার করব। তো তার জন্য প্রথমে আমরা 2টি চেইন নিব, 2টি চেইনকে আমরা একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে হিসেবে ধরব। তো দেখুন আমি 2টি চেইন করে নিচ্ছি প্রথমেই। এবার পরের ঘরে একটা ডাবল ক্রোশে করব। তো 2টি চেইন এবং এই ডাবল ক্রোশে আমরা একটা ইনকমপ্লিট 2 ডাবল ক্রোশে ক্লাস্টার ধরবো এখানে। তো দেখুন আমি পরের ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম। এবার পরে দেখুন আমাদের একটি ডাবল ক্রোশে আছে, সেই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। এরকম হলো। এবার এখান থেকে চেইন করে নেব আবার 2টি, মানে আগের রাউন্ডে যেভাবে করেছিলাম সেমভাবে করব। 2টি চেইন নিয়ে এই যে পরে যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। এবার এই যে তারপরে দেখুন 2টি ডাবল ক্রোশে আছে, এই 2টি ডাবল ক্রোশে আমি কি করব, 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। একটি করেছি, পরের ঘরে আরেকটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে 2টিকে একসাথে কমপ্লিট করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। দেখুন আমাদের এখানে ঘর কিন্তু এরকম ধীরে ধীরে চেপে আসছে, ফলে কিন্তু এটা পাতার শেপে চলে আসছে। এবার এখান থেকে চেইন করে নেব 5টি। খেয়াল করে দেখুন আমি কিন্তু এখান থেকে 5টি চেইন করলাম। 5টি চেইন করার পরে এই যে এখানে আমাদের 2টি ডাবল ক্রোশে আছে এই 2টি ডাবল ক্রোশের মাথায় আমরা 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতেও একটি ডাবল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করলাম। দেখুন এরকম। তাহলে দেখুন আমরা প্রথমে কি করেছি, একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি, তারপরে একটা ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি চেইন নিয়ে একটা ডাবল ক্রোশে করে আবার 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করেছি, তারপরে 5টি চেইন নিয়েছি এবং 2টি ডাবল ক্রোশে করেছি। এবার এখান থেকে 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে নিয়ে এই যে পরের যে আমাদের পাতার যে শেপ আছে এখানে গিয়ে আমরা কি করব, একইভাবে করব। মানে প্রথমে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো তার জন্য দেখুন একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করলাম, পরের ঘরে আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে 2টাকে একসাথে কমপ্লিট করে দিলাম। হয়ে গেল 2 ডাবল ক্রোশে ক্লাস্টার। তারপরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় করলাম একটি ডাবল ক্রোশে। এবার এখান থেকে চেইন করে নিলাম 2টি চেইন করে পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে করলাম একটি ডাবল ক্রোশে। তারপরে আবারও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি, অর্থাৎ পরপর 2টা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে 2টাকে একসাথে কমপ্লিট করে দিলাম। এই যে হয়ে গেল আমার এখানেও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার। তো এটা যেভাবে করেছি এটা কিন্তু একই রকমভাবে হয়েছে। এখন এই মাঝখানেরটা যেভাবে করেছি এখানেও একইভাবে করব। তার জন্য চেইন করে নিচ্ছি 5টি চেইন করার পরে এই 2টি ডাবল ক্রোশের মাথায় 2টি ডাবল ক্রোশিয়া করব। একটি করলাম, এখন পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় আরেকটি করে নিলাম। 2টি ডাবল ক্রোশে করার পরে এখান থেকে চেইন করে নেব 5টি। তো দেখুন এই যে
আমরা কিন্তু এখানে 5টি চেইন করে 2টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 5টি চেইন করলাম। এবারে যে এখানে কি করব, পরপর 2টি ঘরে ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। দেখুন একটি করলাম, আরও একটি করলাম, দুইটাকে একসাথে কমপ্লিট করে দিলাম। এবার পরের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। তারপরে এখান থেকে চেইন করে নেব দুইটি চেইন করে এই যে প্রথম যে ডাবল ক্রোশে আছে পরে এখানে একটি ডাবল ক্রোশে করব। এবারে যে পরের যে 2টি ডাবল ক্রোশে আছে এই 2টি ডাবল ক্রোশে আমি ইনকমপ্লিট করব, মানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিলাম এখানেও। দেখুন এরকম হচ্ছে। এখন আমি আপনাদেরকে এইটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে এই পুরো রাউন্ডটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। তো আমি অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, তারপরে এখানে জয়েন করে দিয়েছি। এবার চলে যাব এখান থেকে পরের যে রাউন্ড আছে সেখানে। তো এখানে প্রথমে 2টি চেইন করলাম একইভাবে, যেভাবে শুরু করি সেভাবে। পরের ঘরে একটি ডাবল ক্রোশে করলাম, মানে এখানে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার ধরে নেব আমরা এই জায়গাটাতে। এইবার দেখুন এখানে আমরা কি করব, এই যে 2টি চেনের গ্যাপ আছে এখানে এখন আমরা ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করে আমরা এই 2টি চেনের গ্যাপে 2টি ডাবল ক্রোশে করলাম। এবার এই যে 2টি ডাবল ক্রোশে আছে এই 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে এখানেও আমরা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। এই যে দেখুন এই দুইটাকে একসাথে কমপ্লিট করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম, ফলে এরকম হলো। এবার এখান থেকে চেইন করে নেব 5টি, 1 2 3 4 5। 5টি চেইন করে এই যে প্রথম যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের মাথায় আমরা পরপর 2টি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, সেম ডাবল ক্রোশের মাথাতেই আমরা আরও একটি ডাবল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে চেইন করে নেব, একটু খেয়াল করে দেখুন 1 2 3, 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে এই যে পরের যে ডাবল ক্রোশে আছে এখানেও আমরা পরপর 2টি ডাবল ক্রোশে করব। দেখুন একটি ডাবল ক্রোশে করলাম, সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশে করে 2টি ডাবল ক্রোশে করলাম, ফলে এরকম একটা প্যাটার্ন তৈরি হলো। এখন এখান থেকে আবার 5টি চেইন করে নেব। তো 5টি চেইন করে নিয়ে এখানে এসে আমরা কি করব, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। তো দেখুন আমি এখানে এই যে প্রথম একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপরে আরও একটি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিলাম, দুইটাকে একসাথে কমপ্লিট করলাম, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার হইল। এবার এই যে 2টি চেনের গ্যাপ আছে এখানে এসে পরপর 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশে করে 2টি করলাম। এবার এই যে পরের যে 2টি ডাবল ক্রোশে আছে এই 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। দেখুন এরকম হচ্ছে। এবার আবারও এখান থেকে চেইন করে নেব 5টি, 1 2 3 4 5। 5টি চেইন করে এই যে প্রথম ডাবল ক্রোশে আছে এই প্রথম ডাবল ক্রোশের মাথায় পরপর 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, সেম ঘরে আরও একটি করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশে হলো। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় পরপর 2টি ডাবল ক্রোশে করব। একটি করলাম, আরও একটি করে নিলাম। দেখুন এরকম হচ্ছে। তো এইটুকু যেভাবে করেছি আমি কিন্তু পুরো রাউন্ডটা একইভাবে করব। এবার এখান থেকে আবারও 5টি চেইন করে নেব। 5টি চেইন করে নিয়ে একইভাবে এখানে প্রথমে আগে একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব, তারপরে 2টি চেনের গ্যাপে 2টি ডাবল ক্রোশে করে আবারও 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করব, এবং এভাবে করে এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফেলব। তো আমি এইটুকু আবারও একটুখানি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কেমন হচ্ছে। দেখুন এই যে এরকম হবে। এখন এইটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে আপনারা এই পুরো রাউন্ডটা কমপ্লিট করবেন, এবং অফলাইনে আমি পুরোটা কমপ্লিট করে পরের রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে এখানে আমি কিন্তু জয়েনও করে দিয়েছি। আর বাহিরে অনেকক্ষণ হলো অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য হয়তো আপনারা একটু আওয়াজ পাচ্ছেন আমার ভয়েসের পাশাপাশি। যাই হোক পরের রাউন্ডটা স্টার্ট করব এখন এখান থেকে। প্রথমেই এখানে আমি কি করব, 2টি চেইন করব। এই 2টি চেইন একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে হিসেবে ধরব। এবার পরের যে ঘর আছে সেখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। দেখুন এরকম। এবার তারপরের যে ঘর আছে সেখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। এইবার তারপরের যে একটা ঘর আছে সেখানে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব, করে এই 4টাকে একসাথে কমপ্লিট করে দিয়ে এখানে 4 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। দেখুন এরকম হলো। এবার এখান থেকে চেইন করে নেব 4টি, 1 2 3 4। 4টি চেইন করার পরে
এখন কি করব, এই যে এখানে যে দুইটি ডাবল ক্রোশে আছে এই দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করব। আমি কিন্তু এবার একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটি ডাবল ক্রোশে করলাম, এবার পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতেও একটি ডাবল ক্রোশে করে দুইটি ডাবল ক্রোশে এখানে আগে করে নেব। দেখুন দুইটি ডাবল ক্রোশে হলো। এইবার এই যে আমাদের 3টি চেইনের গ্যাপ আছে, এই গ্যাপের ভেতরে পরপর মোট 4টি ডাবল ক্রোশে করব। দেখুন একটি করলাম, দুইটি করলাম, তিনটি করলাম, আরও একটি করে 4টি ডাবল ক্রোশে কিন্তু এই 3টি চেইনের গ্যাপের ভেতরে করে নিলাম। এবার এখান থেকে এই যে পরের যে দুইটি চেন আছে, দুইটি ডাবল ক্রোশে আছে, এই দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করছি। একটি করলাম, পরে ডাবল ক্রোশের মাথায় আর একটি করে নিচ্ছি, দুইটি করলাম। দেখুন এখানে কিন্তু আমার মোট 8টি ডাবল ক্রোশে হলো, মানে প্রথম দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করেছি, 3টি চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশে করেছি, এবং তারপরে দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করেছি, মোট 8টি ডাবল ক্রোশে এখানে হয়েছে। এবার এখান থেকে চেন করে নেব 4টি চেন করে নিয়ে এই যে এখানে এখন কি করব দেখুন, এই যে এখানে যেভাবে করেছি 4 ডাবল ক্রোশে টুগেদার, তো এখানেও সেমভাবে 4 ডাবল ক্রোশে টুগেদার করব। তার জন্য 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। একটি করেছি, দুইটি করলাম, তিনটি করলাম, এবার 4 নাম্বার ইনকমপ্লিট ডাবল ক্রোশেও করে নিচ্ছি। এইবার এই সবগুলোকে একসাথে কমপ্লিট করে নেব। দেখুন এরকম করে হয়ে গেল আমার এখানে 4 ডাবল ক্রোশে টুগেদার। চেন করে নেব 4টি, 1 2 3 4, 4টি চেন করার পরে এখন এই যে এখানে যে ডাবল ক্রোশে আছে দুইটি, এই দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করব। একটি করলাম, পরে ডাবল ক্রোশের মাথাতে আর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দুইটি হলো। এবার এই 3টি চেনের গ্যাপে পরপর মোট 4টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নিলাম, দুইটি হলো, 3 নাম্বারটাও হলো, এইবার 4 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিলাম। এইবার এই যে পরের যে দুইটি ডাবল ক্রোশে আছে এই দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করব। একটি করলাম, আরও একটি করলাম, তাহলে এখানে মোট 8টি ডাবল ক্রোশে আমার হয়ে গেল। দেখুন এরকম। এবার এখান থেকে আবারও চেন করে নেব 4টি চেন করার পরে এই যে এখানে আমি 4 ডাবল ক্রোশে টুগেদার করব। তো তার জন্য পরপর 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব। দেখুন এখানে 4টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে নিলাম। এবার সবগুলোকে একসাথে কমপ্লিট করে 4 ডাবল ক্রোশে টুগেদার করলাম। তারপরে আবারও 4টি চেন করে নেব এবং একইভাবে এখানে মোট 8টি ডাবল ক্রোশে করব। তো প্রথম দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে, 3টি চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশে, এবং তারপরের যে দুইটি ডাবল ক্রোশে আছে সেই দুইটি ডাবল ক্রোশের মাথায় দুইটি ডাবল ক্রোশে করব, করে 8টি ডাবল ক্রোশে করব, এবং তারপরে কি করব 4টি চেন নিয়ে একইভাবে এখানে আবার 4 ডাবল ক্রোশে টুগেদার করব। মানে এইটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে এখন এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরছি। তো দেখুন প্রায় পুরোটা করেছি, এখন আমি এই রাউন্ডটাকে জয়েন করে দেব। তো তার জন্য প্রথমে চেন করে নিচ্ছি 4টি চেন করে এই যে এখানে যে আমাদের প্রথম ক্লাস্টারটা করেছি সেই ক্লাস্টারের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দেব। তো জয়েন করার পরে এবার এখান থেকে চেন করব একটা, এই একটা চেন আমরা কাউন্ট করব না করে এই যে আমরা যেই ঘরে জয়েন করেছি দেখুন ঠিক সেই ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরকম করে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করে এখন এখান থেকে চেন করে নেব 3টি, 1 2 3, 3টি চেন করে এখন কি করব দেখুন, এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশে করেছি তার যে দুইটি সুতোর লুপ আছে এই দুইটি সুতোর লুপের ভিতরে এভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। দেখুন এখানে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশে করছি না, জাস্ট একটা স্লিপ স্টিচ করে এখানে একটা পিকট তৈরি করে নিচ্ছি। এখানে পিকট করার পরে এখান থেকে চেন করে নেব 3টি। দেখুন আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখন এখান থেকে চেন নেব মোট 3টি, 1 2 3। তো আমি প্রথমে 4টি চেন করেছিলাম, ওইটা ভুলে করেছিলাম, একটা চেন খুলে নিয়ে এখানে দেখুন আমি 3টি চেন করলাম। 3টি চেন করে এই যে এখানে যে আমাদের 8টি ডাবল ক্রোশে আছে তার প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় আমরা একটি ডাবল ক্রোশে করব।
তো দেখুন এই যে প্রথম যে ডাবল ক্রোশে আছে তার মাথাতে আমি এখন একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করার পরে এখান থেকে চেইন নিচ্ছি 3টি। দেখুন আমি 3টি চেইন নিলাম, নিয়ে এই যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের এই সাইড দিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে দেবো। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ডাবল ক্রোশের এই পাশ দিয়ে হুকটা এভাবে ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এমন সিঙ্গেল ক্রোশে করার পরে একটা পিকট হলো। একইভাবে পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথাতে একটি ডাবল ক্রোশে করব। তারপরে এখান থেকে 3টি চেইন করব। 3টি চেইন করে একইভাবে দেখুন এই যে ডাবল ক্রোশের এই দিক দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবারও পরের যে ঘর আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। তারপরে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে একইভাবে দেখুন এই যে ডাবল ক্রোশের এই পাশ দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এই যে এরকম হচ্ছে। তারপরের যে ঘর আছে সেখানেও একইভাবে একটা ডাবল ক্রোশে করব। এবার এখান থেকেও 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে একইভাবে এখান দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এরকম হবে। তো 4টি ডাবল ক্রোশের মাথায় কিন্তু 4টি পিকট তৈরি করে নিয়েছি। একইভাবে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের মাথাতেও একইভাবে একটি করে ডাবল ক্রোশে করে 3টি করে চেইন নিয়ে একটা করে পিকট তৈরি করব। তো দেখুন আমি বাকিগুলো সেমভাবে করে নিচ্ছি। এবার দেখুন 7 নাম্বার ডাবল ক্রোশেটা করে নিলাম, তারপরে 3টি চেইন করে নিয়ে এই দিক দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার 8 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেটাও করে নিলাম, নিয়ে এখান থেকে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে এখানে একটা সেমভাবে পিকট তৈরি করে নিলাম সিঙ্গেল ক্রোশে করে। তো দেখুন এখানে 8টি ডাবল ক্রোশের উপরে মোট 8টি পিকট তৈরি হয়েছে। এরকম হয়েছে কিন্তু দেখতে। এখন আমি পরের রাউন্ডে যাচ্ছি, এখান থেকে 3টি চেইন করে নেব। সরি, পরের রাউন্ড না, পরের কাজে যাচ্ছি। 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে এখন এই যে এখানে যে আমাদের প্যাটার্ন আছে এই যে 4 ডাবল ক্রোশে ক্লাস্টার, তার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করছি। দেখুন এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশে করলাম। তারপরে এখান থেকে 3টি চেইন করছি। 3টি চেইন করে এই যে সিঙ্গেল ক্রোশের যে 2টি সুতোর লুপ আছে এই লুপের ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যখনই এই যে এই মাঝখানের এই জায়গাটাতে আমি করব এরকম পিকট, তখন কিন্তু স্লিপ স্টিচ দিয়ে করবেন। তখন যদি আপনারা সিঙ্গেল ক্রোশে করে করেন তাহলে কিন্তু প্যাটার্নটা সুন্দর আসবে না। তারপরে 3টি চেইন করেছি, করে যে এখানে যেভাবে করেছি সেমভাবে এখন আমরা এখানেও করব। তো আমি এখানে 2টি করে দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি 3টি চেইন করে এই যে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশে করব। পরে ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। তারপরে একইভাবে 3টি চেইন করব এবং একইভাবে এখানে একটা পিকট তৈরি করব সিঙ্গেল ক্রোশে করে। তো এইটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি আমি পুরো রাউন্ডটা কিন্তু একইভাবে কমপ্লিট করব। তো দেখুন এখানে আমি এই যে বাকি 6টা ঘরেও সেমভাবে করব, মানে এখানে এসেও আমি কি করব, প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় একটা করে পিকট করব। তারপরে 3টি চেইন করে নিয়ে আমরা এই যে এই ঘরটা যে আছে এখানে এসে আমরা কি করব, সিঙ্গেল ক্রোশে করব। তারপরে 3টি চেইন নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে পিকট তৈরি করব এখানে। তো এভাবে করে আমি এখন এইটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে পুরো রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করে ফেলবো। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি। দেখুন অফলাইনে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি একইভাবে। এখন এই যে শেষের এখানে এসে জয়েন্টটা করে নেব। তো একদম শেষে এখানে এসে আমি একদম যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, পিকট তৈরির আগে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবারে যে পিকটটাকে এভাবে সামনে নিয়ে আসবো, নিয়ে এসে পিকটের পেছনে এই হুকটা নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিব, একটু টাইট করে দেব, দিয়ে তারপরে এই সুতোটাকে এখন কি করব, কেটে নেব। তাহলেই কিন্তু আমাদের এই ম্যাটটা পুরোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সুতো কেটে নেওয়ার পরে প্রথম যে কাজ সেটা হলো এই সুতোটাকে এই সাইড দিয়ে মানে পেছন দিয়ে সুন্দর করে হাইড করে দেয়া। তো আমি এখন আর হাইড করছি না, আমি জাস্ট আপনাদেরকে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এই ম্যাটটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং এরকম হয়েছে। আচ্ছা এখন বলি, যদি এই ম্যাটটি তৈরি করার সময় আপনাদের কোনো সমস্যা বা কোনো রকমের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।